ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উত্তরাঞ্চলে নির্বাচনী জনসভায় তিনি বলেন, ধানের শীষের জয় নিশ্চিত জেনেই বিএনপি যে যা জয়ী হবে নির্বাচন নিয়ে এখনো তাই ষড়যন্ত্র চলছে, যার দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দেন তিনি। ৭১ এবং ২৪-এর যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশ গড়ার বার্তাও দেন তারেক রহমান। উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে দীর্ঘদিন পর তারেক রহমান জনসভা স্থল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পৌঁছালে তাকে তুমুল করতালি আর স্লোগানের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়। দলীয় নেতাকর্মী আর ভোটারদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, স্বৈরাচার গেল ১৬ বছর শুধু নিজেদের স্বার্থ দেখেছে, এবার দেশ পুনর্গঠনের পালা। জানান, জনগণ তাদের কেড়ে নেওয়া অধিকার আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটে প্রয়োগ করবে। আশ্বাস দেন, ঠাকুরগাঁয়ে চিনিকল, রেশম কারখানা, বিমানবন্দর চালু ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনিকল আছে, যে রেশম কারখানা আছে, পঞ্চগড়ে যে চা শিল্প আছে, এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষ বেকার না থাকে। দীর্ঘ ২৩ বছর পর টাঙ্গা নদীর পাড়ের জেলা ঠাকুরগাঁয়ে এলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এলাকার মানুষের যে সমস্যা ও দাবি দেওয়া তা পূরণের আশ্বাস দিয়েছেন। তবে ঠাকুরগাঁওবাসীর কাছে তার একটি প্রত্যাশা, আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে ভোট দিয়ে তারাও ধানের শীষকে বিজয়ী করবেন। ঠাকুরগাঁয়ের জনসভা শেষে হেলিকপ্টারে নীলফামারীতে যান বিএনপি চেয়ারম্যান। পৌরসভা মাঠের জনসভায় তিনি বলেন, ভোটারদের ভয় দেখানো হচ্ছে। হুঁশিয়ারি দেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হলে দাঁত ভাঙা জবাবের। ঘোষণা দেন, রংপুর বিভাগে তিস্তা ব্যারেজের কাজ শুরু ও সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক রূপ দেয়ার। বাংলাদেশের কোন ভোটারকে যারা ভয় দেখাবে, যারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ কারো সাথে যদি অন্যায় হয়ে থাকে, আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে এই ১২ তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। এরপর দিনাজপুরের বিরামপুরে সরকারি কলেজ মাঠে জনসভায় যোগ দেন তারেক রহমান। এই এলাকার মানুষের সাথে তার আত্মীয়তার সম্পর্ক উল্লেখ করে বলেন, দিনাজপুরের আম, লিচু, কাটারিভোগ চাল বিশ্বের সবখানে পৌঁছে দেয়া হবে। তুলে ধরেন নির্বাচনী প্রতিশ্রুতি। বলেন, বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়। যে বাংলাদেশে আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, আমরা আদিবাসী হই, আমরা খ্রিস্টান হই, আমরা বৌদ্ধ হই, আমাদেরকে সকলকে বিচার করা হবে আমাদের মেধা দিয়ে, আমাদের পরিচয় হবে আমাদের যোগ্যতা দিয়ে। আমরা এই রকম একটি বাংলাদেশ গড়তে চাই। উত্তরের এই ৩ জেলা সফরের মধ্য দিয়ে এই অঞ্চলে আপাতত নির্বাচনী প্রচার শেষ করলেন তারেক রহমান। তার প্রত্যাশা, বিএনপি মনোনীত প্রার্থীরা নিয়ে আসবে কাঙ্ক্ষিত বিজয়। মাসুদুর রহমান, চ্যানেল 24, দিনাজপুর।